হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ। সেটা হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী পুজো। তো ব্লগটা স্টার্টই করলাম মায়ের স্নান থেকে। কেন সারাদিন আমি একটু টাইম পাইনি যে ব্লগ করবো বা কোনো ক্লিপ নেব, আমি কোনো টাইম পাইনি। আমি স্নান থেকে স্টার্টটা করলাম। তো আমাদের ঠাকুর যেটা আছে এটা হচ্ছে প্রতিষ্ঠিত ঠাকুর। তো কাদের কাদের বাড়িতে এরকম প্রতিষ্ঠিত ঠাকুর আছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। কার কার বাড়িতে পুজো হয় সেটাও আমাকে প্লিজ জানিও। আর আমাদের বাড়িতে তো গত 2 বছর ধরে হচ্ছে না, মানে আগেও হতো, কিন্তু আমি এসছি তবে থেকে আমি দেখছি 2বার দেখছি এই নিয়ে। তো মাই বেশি অ্যারেঞ্জমেন্ট করে, আমার দ্বারাই তো এসব হয় না, কিন্তু চেষ্টা শেখাচ্ছে। কিন্তু সেটা ফাইনালি এসছে, আর এসতে তীরকাঠি নিয়ে এসছে। কেন কেন তীরকাঠি আনা ছিল না আমাদের, মানে এনেছিল বাট সেটা নেই। গাইজ আমরা হচ্ছে বাজি ফাটাতে এখন ছাদে যাচ্ছি। আমাকে ফোন করে করে পুরো পাগল করে দিচ্ছে আমার বর। এখন যাচ্ছি, তারপর আমরা সবাই মিলে বাজি ফাটাচ্ছিলাম। তো পুজোর দিনে বাজি ফাটবে না সেটা কি হয় বলো? আমাদের প্রতি বছরই অনেক বাজি আনে লক্ষ্মী পুজোর দিনে। কেন আমরা প্রতি বছরই বাজি ফাটাই, পুজো হওয়ার আগে পুজোর শেষেও ফাটাই, পুজোর শেষেও আমরা ফাটিয়েছি এই বছরও। তো আমরা খুব বাজি ফাটাতে ভালোবাসি, মেনলি লক্ষ্মী পুজোতেই। কেন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোটা খুব বড় করে হয়। বাজি ফাটানোর পরে আমরা চলে গেছিলাম ওই বাড়িতে যাচ্ছিলাম আমরা সবাই মিলে, কেন কি ওই বাড়ি পুজো স্টার্ট হয়ে গেছে। ওই বাড়ি পুজো হয়ে তারপরে আমাদের এই বাড়িতে আসবে পুজো করতে। তো ওই জন্য যাচ্ছিলাম ওই বাড়িতে পুজো হতে। কেন কি আমি সারাদিনে একবারও ওই বাড়িতে যাইনি। তো মা গেছে অনেকবার, আমি একবারও যাইনি। তো তার জন্য দেখতে গেছিলাম যে পুরো সব কিছু কমপ্লিট হয়ে গেছে কিনা। আর সত্যিই হয়ে গেছে, ঠাকুরমশাই চলে এসেছিলো। তো ওর জন্য আমরা গেছিলাম ওই বাড়িতে পুজো দেখতে। তো দেখো ওই বাড়িতে পুজো স্টার্টও হয়ে গেছে। এই বাড়ি হয়ে তারপরে আমাদের ওই বাড়িতে যাবে পুজো করতে। আর মা তো পুরো রেগে গেছিলো, কেন ঠাকুরমশাই বলছিল যজ্ঞ করবে না। যেহেতু জানোই লক্ষ্মী পুজো মানে ঠাকুরমশাইয়ের ডিমান্ড কত বেড়ে যায়, সব বাড়িতেই তাই হয়। তারপরে ওই বাড়ি কমপ্লিট করে আমাদের বাড়িতেও চলে আসলো পুজো করতে। আমাদের পুজোও স্টার্ট হয়ে গেছে। তো সব কিছু কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে ঠিকঠাক করে। কিন্তু আমার শাশুড়িমা রেগে গেছিলো একটু, যেহেতু বলছিল যজ্ঞ করবে না, টাইম নেই ওনার, তাই জন্য যজ্ঞ করবে না বলছিল। তো ওর জন্য শাশুড়িমা একটু রেগে গেছিলো। তো এখন আবার বলছে যে ঠিক আছে করবে, 2 বাড়িতেই যজ্ঞ করবো। কেন ওনাকে বলা হয়েছে অনেক আগে থেকে, আমাদের ঠাকুরমশাই বলা থাকে 1 বছর আগে থেকে বলা থাকে। তো তারপরেও যদি এরকম বলে আপনারাই বলুন এটা কি ঠিক? এটা তো ঠিক নয়। তো ফাইনালি কমপ্লিট হয়েছে। কমপ্লিটের আগে আমরা ছোট্ট করে একটা ক্লিপ নিচ্ছিলাম আমি আর আমার বর। তো কমপ্লিট করা হয়ে গেছে, যজ্ঞ স্টার্টও হয়ে গেছে। তো দেখুন যজ্ঞ স্টার্ট হয়ে গেছে, আমাদের পুজোটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। লাস্টে যজ্ঞর যেটা কি রিচুয়ালস থাকে, তো ওটা করার পরে যজ্ঞ ডান হয়ে গেছে। আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে পুজো। আর সত্যি খুব সুন্দর করে হয়েছে। আর মা যেন